আমরা কিন্তু অনেক সময় অনেক মানুষ দেখবেন অসুস্থ হলে মানুষ সমালোচনা করে, কই দেখছিলাম লোকটা তো ভালোই, নামাজও পড়ে, কিন্তু এখন এই মৃত্যু সজ্জায় শেষ বয়সে এত কষ্ট কেন করে? মনে হয় লোকটাই খুব খারাপ ছিল। মন্তব্য করে না? এরকম মন্তব্য করা জায়েজ নাই। আল্লাহ পাকই ভালো জানে। নেককার মানুষের কষ্ট হয়, গুনাহগার মানুষের কষ্ট হয়, কিন্তু কে নেককার আর কে গুনাহগার এটা তো আপনার আমার জানার সুযোগ নাই। অনেক ইতিহাস আছে এরকম, ছোট্ট করে বলে দেই। অনেক সময় বলে সৎ পথে থাকলে তার কষ্ট আসবো কে, মুসিবত আসবো কে, এরকমটা কিন্তু বলেন নবীর চাইতে চরিত্রবান ভালো আদর্শ আর কোনো মানুষ ছিল পৃথিবীতে? সেই নবীজির তায়েফের ময়দানে মানুষ কি পরিমাণ কষ্ট দিল, নির্যাতন করলো। যেই কাফের সম্প্রদায়েরা বলতো মুহাম্মদের চাইতে ভালো আর কোনো মানুষ হয় না, এই 40 বছর পর্যন্ত মুহাম্মদ আমরা তোমাকে দেখেছি, তোমার জবানে কোনোদিন একটা মিথ্যা আওয়াজ শুনতে পাই নাই, কাজেই তুমি যা বলবা সত্য। যখন নবীজি বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার গোষ্ঠীর লোকেরা কালেমা পড়েন, আল্লাহর প্রতি ঈমান আনেন, যখন বলছে তখন সবাই কয় মুহাম্মদ তুমি পাগল হইছো। অথচ এতক্ষণ বলল তোমার চাইতে সত্যবাদী কোনো মানুষ নাই। যখনই কালেমার কথা বলছে, ঈমানের কথা বলছে, তখন কয় মুহাম্মদ তুমি পাগল, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। 5 গুণের ভিতরে যদি কেউ 4টা গুণ অর্জন করতে পারে, তাহলেও সে আল্লাহর ওলি না হলেও জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাত পাবে। সুবহানাল্লাহ। 4 গুণের দ্বারা জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, কিন্তু ওলির মর্যাদা পাবে না। যদি 5ম নাম্বার গুণ সহ 5টা গুণই যদি থাকে, তাহলে সে একজন প্রকৃত আল্লাহর ওলি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয়ে যে গুনাহ ছাইরা দেয়। আল্লাহর ভয়ে গুনার কাজ যে ছাইরা দেয়, আল্লাহর ওলি হওয়ার জন্য এটা 1 নাম্বার গুণ, যে আল্লাহর ভয়ে সে গুনার কাজকে ছাইরা দেয়। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফরজ বিধান আছে, সকল ফরজ বিধানকে সে পালন করে। 3 নাম্বার গুণ, যত ওয়াজিব হুকুম আছে এই ওয়াজিব বিধানগুলো সে পালন করে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করে। কয়টা হলো? 4টা। 5 নাম্বার, যে নফল ইবাদতের অভ্যাস করে। এই 5টা যার মধ্যে আছে সে আল্লাহর ওলি। এখন এই যে 5টা গুণ, 1 নাম্বার আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দেওয়া, 2 নাম্বার আল্লাহর ফরজ হুকুম, যেমন নামাজ 5 ওয়াক্ত, রমজান মাসের রোজা, টাকা হইলে হজ করা, তো এরকম যত ফরজ বিধান আছে ফরজ বিধান পালন করা। তাহলে 1 নাম্বার গুনার কাজ ছেড়ে দেওয়া, 2 নাম্বার আল্লাহর যত ফরজ বিধান আছে পালন করা, 3 নাম্বার যত ওয়াজিব বিধান আছে পালন করা, 4 নাম্বার সুন্নাত পালন করা। এই 4টা যদি কেউ পালন করে সে আল্লাহর ওলি হবে না। এই 4টাও যদি পালন করে আল্লাহর ওলি হবে না, কিন্তু সে 3টা ফজিলত পাবে। কয়টা? 3টা। 1 নাম্বার, যে আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দিচ্ছে, গুনার কাজ যে পরিহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। যে গুনাহ ছাইরা দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। আল্লাহর ফরজ বিধান যে পালন করবে, আর 3 নাম্বার ওয়াজিব বিধান যে পালন করবে। এই ফরজ আর ওয়াজিব এই 2টা বিধান পালন করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ।
চার নাম্বার সুন্নতের আমল যে করবে সে নবীজির শাফাত পাবে, সুপারিশ পাবে। তাইলে যে গুনাহ ছাইরা দিল, ফরজ বিধান পালন করলো, ওয়াজিব বিধান পালন করলো, সুন্নত পালন করলো, সে তিনটা পুরস্কার পাবে। জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাত পাবে, নবীজির শাফাত পাবে। তো এই চার গুণের দ্বারাও সফলতা আছে নাকি বলেন? এটা কিন্তু হাদিস। আমি একটু বারবার বাইঙ্গা বলতেছি জানি কথাটা বুঝেন আর মনে থাকে। ওয়াজ শুনলেন যদি মনে না থাকে তাহলে তো মানতে পারবেন না। তাহলে এই চারটা বিধান যদি কেউ পালন করে সে জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, নবীর শাফাত পাবে, কিন্তু ওলির মর্যাদা পাবে না। যদি সাথে পঞ্চম নাম্বার গুণ, যদি নফল ইবাদত করে তাইলে সে আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, চারটাও যদি অর্জন করতে পারি তাইলে তো জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, নবীর শাফাত পাবো, জান্নাত পাবো, তাইলে তো টেনশন নাই। হ্যাঁ, টেনশন নাই, কিন্তু আফসোস থাকবে। কেন আফসোস থাকবে? এই পঞ্চম নাম্বার গুণ সহজে পাঁচটাই অর্জন করবে, গুনাহ ছাইরা দিবে, ফরজ বিধানগুলো, ফরজ নামাজগুলো আদায় করবে, ওয়াজিব বিধান পালন করবে, সুন্নাত পালন করবে, সাথে নফল ইবাদতও করবে। এই পাঁচটাই যে করবে সে ওলি হবে। এখন এই ওলির মর্যাদা নিয়ে যে জান্নাতে যাবে, আর যে পঞ্চম নাম্বার গুণ ছাড়া চারটা গুণ অর্জন করে যে জান্নাতে যাবে, এই দুই ব্যক্তির ব্যবধান হলো যে যে চার গুণ নিয়ে জান্নাতে গেছে সে মাঝে মধ্যে আল্লাহর দিদার পাবে। চার গুণ নিয়ে যে জান্নাতে যাবে সে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ প্রতিদিন পাবে না মাঝে মধ্যে? মাঝে মধ্যে পাবে। নবীজি বলেন, আর যে নফল ইবাদত সহ এই পাঁচটা গুণ অর্জন করে যে জান্নাতে যাবে আল্লাহর ওলির মর্যাদা নিয়া, সে প্রতিদিন এবং কি তার যখন মনে চাবে তখনই আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহকে নয় নাই দেখলাম নাকি, যে আল্লাহকে নাই দেখলাম, মাঝে মধ্যে তো দেখতে পারবো, অসুবিধা কি? এইটা বোঝার জন্য যে কথাটা বলছে এটা যদি বুঝতে পারেন তাইলে বুঝবেন যে আল্লাহর দিদারের এটা কি। এর আগে একটা মিসাল দেই। যখন নতুন বিয়ে করে, নতুন বিয়ের পর বউয়ের সাক্ষাৎটা তার জন্য আনন্দময় না? বাসর রাত্রে নতুন বউয়ের কাছে না যাইতে পারা পর্যন্ত একটা ভিতরে আকাঙ্ক্ষা থাকে নাকি বল? এই যে যেরকম একজন স্বামীর কাছে নতুন বউয়ের বাসর রাত্রে যত তাড়াতাড়ি যাইতে পারে না যাওয়া পর্যন্ত একটা আকাঙ্ক্ষার একটা আফসোস থাকে, আর কাছে যাই একটু কথা বলতে পারলেও একটু মনের মধ্যে শান্তি আসে। এটা কি? এটা তো ওই আল্লাহ পাকের তুলনায় কিছুই না, তবে একটু বোঝার জন্য আর কি ধারণা যে এইটা যেরকম ব্যাকুল থাকে স্বামী তার স্ত্রীর সাথে নতুন সাক্ষাতের জন্য, আল্লাহ পাকের দিদার পাওয়াটা, আল্লাহ তাআলার দিদার পাওয়াটা জান্নাতের সমস্ত নিয়ামত পাওয়ার চাইতেও বেশি মজাদার। সুবহানাল্লাহ। এজন্য চার গুণ না, পাঁচটা অর্জন কইরাই আল্লাহর ওলির মর্যাদা নিয়েই জান্নাতে যাওয়া দরকার। ইনশাআল্লাহ এই পাঁচটা আমল করা যাবে তো ইনশাআল্লাহ। এরপর আমি ওলিদের কিছু কথা বলবো আরো। তাইলে এক নাম্বার কি বলছি? আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দেওয়া, গুনার কাজ ছাইরা দেওয়া। দুই নাম্বার ফরজ বিধান অর্থাৎ নামাজ, রমজানের রোজা এগুলো পালন করা। তিন নাম্বার ওয়াজিব বিধান পালন করা। চার নাম্বার নবীজির সুন্নাতগুলো মানা। পাঁচ নাম্বার নফল ইবাদত করা। এখানে আরেকটা কথা বলি, এই যে দেখেন চার গুণের দ্বারা কিন্তু জান্নাত পায়, জাহান্নাম থেকে বাঁচে, নবীর শাফাত পায়, কিন্তু ওলি হয় না কেন? বলে যে এই চারটা কাজের দ্বারা, এই চারটা কাজের দ্বারা তার উদ্দেশ্য আছে, স্বার্থ আছে। কি স্বার্থ? গুনাহ ছাড়ছে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে। ফরজ আর ওয়াজিব পালন করছে বান্দা জান্নাত পাওয়ার স্বার্থে। সুন্নাত পালন করছে নবীর শাফাতের স্বার্থে।
কিন্তু নফল ইবাদতের মধ্যে আল্লাহরে খুশি করা ছাড়া শুধু জান্নাত বা কোনো কিছুর শর্ত নাই, কোনো শর্ত নাই। যেহেতু ওই চারটা গুণ হইল স্বার্থের জন্য, এজন্য স্বার্থ হাসিল হবে ঠিক, কিন্তু ওলি হবে না। যখন এই পঞ্চম নাম্বার স্বার্থ ছাড়া আল্লাহকে খুশি করার জন্যই হবে, এই পঞ্চম নাম্বার নফল ইবাদতের দ্বারাই আল্লাহ তখন তারে ওলি বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য পাঁচটা গুণ অর্জন করা, এই হলো আল্লাহর ওলি চিনার একটা মাধ্যম। যে পিশাব দাবি করবে সে গুনার কাজ করবে না, যদি করে তাহলে বুঝবেন সে আল্লাহর ওলি না। আর যদি গুনাহ না করে, ফরজ নামাজ রোজা এগুলো পালন করে, সাথে ওয়াজিব বিধানও পালন করে, নবীর সুন্নতের খেলাফ করে না, সুন্নত মানে, আর যদি সে নফল ইবাদত করে, তখন বুঝবেন যে এই লোকটা আল্লাহর ওলি। আর নিজের মধ্যেও যদি এই গুণগুলো আনতে পারেন, তাহলে বুঝবেন যে নিজেও ওলির কাতারে আছেন। এখন দেখেন আমাদের দেশে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার নামে বক্তা সাহেবরা ওয়াজ মাহফিলে বলে না, ওনাদের ইতিহাস জীবন কাহিনী বলে না, কথা কন্যাকে বলে না, বলে। যারা বাউল আছে, বাউল শিল্পী, ওনারাও ওনাদের বাউল গানের আসরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির গুণগান গায়। এখন কথা হইল, আল্লাহর ওলিকে নিয়ে কোনো দ্বিমত নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে কোনো দ্বিমত নাই। নিঃসন্দেহে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একজন খাঁটি কামেল পীর। জানি না কতটুকু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জীবনী আপনারা জানেন বা শুনছেন। আজকে আমি একটু শুধু ওনার জীবনী নিয়ে আলোচনা করব, এজন্য এই ওলি সম্পর্কে আয়াত করছি, এজন্য ওলির পাঁচটা গুণ আগে শুনাইলাম। তো এখন শুনবো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার জীবন কেমন ছিল। এক নাম্বার কথা, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ি ছিল আজমিরে। কোথায়? আজমিরে। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পিতার নাম হলো গিয়াসউদ্দিন আজমিরি, তার মার নাম হলো উম্মুল ওয়ারা। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 7 বছর, কত বছর? 7 বছর। এই 7 বছর বয়সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার বাবাকে একটা প্রশ্ন করছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পিতা গিয়াসউদ্দিন আজমিরি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আজমিরের বাজারে তার বড় কাপড়ের দোকান ছিল। তো উনি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া, গিয়াসউদ্দিন আজমিরি ফজরের নামাজ পড়িয়া কোরআনের তেলাওয়াত কইরা এরপর তিনি দোকানে যাইতেন। ফজরের নামাজ না পড়িয়া আর কোরআন তেলাওয়াত না কইরা তিনি কোনোদিন দোকানে যান নাই। এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যে জীবনীগুলো বলবো, এটা তারই 28 জন খাস বক্তের ভিতরে এক নম্বরের তার বক্ত, তার শাগরেদ ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ওনার লিখিত কিতাবের মধ্যে তার পীর এই খাজা মঈনুদ্দিনের জীবনী লিখছেন। এই খাজা কুতুবউদ্দিনও অনেক বড় একজন বুজুর্গ ছিল। যদি সুযোগ হয়, আমার সময় হয়, আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলোচনা কইরা পরে তার এই শাগরেদের কথাটা একটু বলবো। তারই লেখা ইতিহাসে এই খাজা মঈনুদ্দিনের কথাগুলো বলতেছি। তো এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, এখানে কিন্তু আমি জানি অনেকে আছেন এই তরিকার খুব পাগল, আপনারা তরিকার ভক্ত। আমি এজন্য আজকে 4 তরিকার 4 পীরের একজন কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি 4 তরিকার এক তরিকা, চিশতিয়া তরিকার এক পীর। এজন্য আজকে ওনার জীবনীটা একটু শুইনা যান। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার পিতা বের হইতেছে, দোকানে চলে যাবে। এই সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা
আমি একটা প্রশ্ন করব। বয়স কত? 7 বছর। তো বাবার কাছে প্রশ্ন করবে। তো বলতেছে যে করো, কি প্রশ্ন তোমার? কয় বাবা, আল্লাহ মানুষ কেন বানাইছে? সুবহানাল্লাহ বলেন। আমার একটা বিশ্বাস, এখানে যারা আছেন আমার মনে হয় এমন কেউ কি এটা জীবনে আপনার কোনো উস্তাদ, কোনো আলেম বা যদি পীর ধরে থাকেন পীরের কাছে এটাকে জিজ্ঞাসা করছেন যে হুজুর আল্লাহ আমাদেরকে কেন বানাইছে, আমাদের করণীয়টা কি? আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের বয়স যখন 7, তখন সে তার বাবারে প্রশ্ন করছে, আল্লাহ বাবা, আল্লাহ মানুষ কেন বানাইছে, কারণ কি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পিতা গিয়াসউদ্দিন আজমিরি বললেন যে বাবা, আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর প্রেমের জন্য। সুবহানাল্লাহ। এই কথা কোরআনে আছে, কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা মানুষ বানাইছে আর জিন জাতি বানাইছে আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহর আনুগত্যের জন্য। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়স, কিন্তু কয় বাবা, আল্লাহ মানুষ বানাইছে তার পরিচয় লাভের জন্য, তার আনুগত্যের জন্য। এই কথাটা যে বললেন এইটা আছে কোন জায়গায়? এই কথাটা আছে কোন জায়গায়? গিয়াসউদ্দিন আজমিরি চোখের পানি ছাইরা দিছে। তার 3টা ছেলে, ছোট ছেলে ছিল এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তার বড় 2 ছেলে কোনোদিন এমন প্রশ্ন করে না, কিন্তু এই ছেলে আজকে এইভাবে প্রশ্ন করে। তখন তার একটা চিন্তা হইল যে আমার এই সন্তানের মধ্যে আল্লাহর প্রতি একটা বিশ্বাস, ঈমানের নূর আছে, এটা বোঝা যায়। খুশিতে চোখের পানি ছেড়ে দিচ্ছে আর বলতেছে বাবা, এই কথাটা আল্লাহর কোরআনে আছে। যখনই বলছে কোরআনে আছে, এই 7 বছরের বালক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা, তাইলে আমি কোরআন শিখব। সুবহানাল্লাহ বলেন। কয় কোরআন শিখব। বাবার পিছ ধরল। গিয়াসউদ্দিন আজমিরি নিজেই কোরআন পড়তে জানতো। সে কিন্তু ওই যে শুরুতে বলছি, ফজরের নামাজ না পড়া, কোরআন তেলাওয়াত না কইরা দোকানে যাইতো না। তো ছেলেরে নিয়ে দোকানে গেলেন। দোকানে বসাই রাখছে, যখন মানুষজন আসে মাল দেয়, অবসর সময় পায়, ওই সময় ছেলেরে এক একটা আয়াত বইলা দেয় আর সে আস্তে আস্তে মুখস্থ করে সেখানে বৈশা বৈশা পড়ে। তো এভাবেই 1 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছেন খাজা মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। কতদিনে? 1 বছরে। পানি বোতল খালি পানি। 1 বছরে কোরআনের হাফেজ হলেন বাবার কাছে পইরা। এই গিয়াসউদ্দিন আজমিরি খুব খুশি হইছেন যে আমার সন্তান 1 বছরেই কোরআনের হাফেজ হয়ে গেছে। পরের রমজানে বাবা মুসল্লি, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে ইমাম হইয়া খতম তারাবি পড়াইছেন। সুবহানাল্লাহ। এখন তারাবি পড়ানোর পর বাপেরে বলতেছে যে আব্বা, আপনি বললেন কোরআনে আছে, আমি তো কোরআন পড়লাম, ওই কথা তো পাইলাম না, তাহলে মনে হয় আমার কোরআনের তাফসীর পড়তে হবে। গিয়াসউদ্দিন আজমিরি বললেন হ্যাঁ। এখানে একটা কথা বলি, জানা থাকলে বলবেন। এই কথাটা আগে কয়জনে জানতেন যে গিয়াসউদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ? কয়জন জানতেন? আমার বিশ্বাস অনেকে এটা জানতেন না। এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের হাফেজ। এরপরে দেখেন, এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে বাবা, তাইলে আমি তাফসীর পড়ব। তখন চিন্তা করলো, আমার এই সন্তানের জন্য আমার এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, কারণ এই এলাকার মধ্যে ওই সময় কোনো মাদ্রাসা ছিল না। এজন্য তিনি খুরাসানে যায় বাড়ি বানাইলেন। ওই খুরাসান এলাকাটা হলো ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ লিখছে, তার এলাকার পাশের গ্রামে। তো ওইদিকে কিছু মাদ্রাসা আছে, ধর্মীয় শিক্ষা আছে। এজন্য চিন্তা করলো যে এইদিকে
একটা মাদ্রাসায় ভর্তি করে তার এখানে কোরআনের তরজমা শিখাবো, তার আলেম বানাবো। নিজের থেকে কিন্তু আলেম হওয়ার ইচ্ছে তার, হাফেজ হইছে নিজের থেকে, আল্লাহর পরিচয় লাভ করতে চাইছে নিজের থেকে। কিন্তু আফসোস যে এখনো তো আমরা অনেকেই অলির ভক্ত আছি, খাজা মঈনুদ্দিনের গান গাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের কথা বলি, কিন্তু তার জীবন, তার আদর্শ, তার নীতি, তার কর্ম আমাদের মধ্যে কতটুকু আছে মিলান। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খুরাসান এলাকায় যায় তার পিতা সহ বাড়ি বানাইলেন। বাড়ি বানাবার পরে মাদ্রাসায় ভর্তি করবে, একটু ঘর ব্যবসাটা একটু গুছগাছ কইরা নিতে হবে তো, কারণ থাকবো কই, খাবে কি। সেখানে তিনি একটা আনার বাগান বানাইলেন, বিশাল বড় একটা আনার ফলের বাগান সেখানে কিনলেন। গিয়াসউদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আনার বাগান বানানোর পর একটা বাড়ি করলেন। যখন মোটামুটি কমপ্লিট হয়েছে, ছেলেটাকে এখন খাজা মঈনুদ্দিন চিশতিকে এখন মাদ্রাসায় ভর্তি করবে, এমন সময় একদিন তার পিতা দুনিয়া থেকে বিদায় নেয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পিতা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার মাও কিছুদিন পরেই বিদায় নেয়। দুজনই যখন ইন্তেকাল করে, এখন তারা তিনটা ভাই ছিল, তিন ভাই ওই বাগানটাকে তিনটা ভাগ করছে। তিন ভাই তিন ভাগের যে অংশটুকু যে ফল আসে, আনার ফল, এটা বাজারে বিক্রি করলে তাদের চলার জন্য যথেষ্ট হয়ে যায়। এইভাবে চলতেছে চলতেছে আরো 2 বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোন মাদ্রাসার সন্ধান পায় নাই, ভর্তি হতে পারে নাই। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন এই বাগানের থেকে তিনি ফল উঠাইতেছে, এমন সময় দেখে একজন অপরিচিত মানুষ, মাথায় পাগড়ি পরা, গাল ভর্তি সুন্দর দাড়ি, কাঁধে একটা ব্যাগ, জুব্বা পরিহিত আল্লাহওয়ালা বুজুর্গ দেখা যায়। এমন একজন ব্যক্তি এই বাগানের কাছাকাছি আসছে। আসার পর ডাক দিয়ে বলতেছে, এই বাবা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম হলো মঈনুদ্দিন। ওই আগন্তুক বলতেছে, রে বাবা মঈনুদ্দিন, মনে কষ্ট নিও না, কিছু মনে করিও না, তোমার বাবা আসেনি? কয় না না, আমার বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কিছুদিন আগে। আমার মাও দুনিয়ার থেকে চলে গেছে, আমরা তিনটা ভাই এই বাগানটাকে তিনটা ভাগ করে নিয়েছি। কয় বাবা তোমার যে সুন্দর নুরানি চেহারা আর তোমার নাম, আমার তো মনে হয় আল্লাহ তাআলা তোমাকে জগৎ বিখ্যাত বড় আলেম বুজুর্গ বানাবে, তুমি লেখাপড়া করো বাবা। এইটা বলার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বয়স কিন্তু 9 বছর। এই 9 বছরের বালক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হুজুর আপনি একটু বসেন, আপনি আসছেন আমার কাছে, আপনি তো এখন আমার মেহমান, আমি বাগান থেকে একটা ফল নিয়ে আসি, আপনাকে একটু ফল দ্বারা মেহমানদারি করব। ওই আগন্তুক লোকটা বলতেছে, বাবা মঈনুদ্দিন, তুমি তো এখনো বালেগ হও নাই, তুমি নাবালেগ, তোমার উপর শরীয়তের হুকুম এখনো বর্তায় না, তো তুমি বলো, তোমার তো আনার ফলের বাগান আছে, আনার ফল কেমনে খাইতে হয় তুমি জানো নি? কয় জি জি আমি জানি, চিবায়ে খাইতে হয়, দানাগুলো ফেলে দিতে হয়। কয় আজকে একটু ব্যতিক্রম ভাবে আমি যে ফলটা দেব এটা খাইতে হবে তোমার। কয় কিভাবে? কয় ঔষধ মানুষ কিভাবে খায়? কয় ঔষধ ট্যাবলেট তো মুখে দিয়ে পানি দিয়ে গিলে খায়। কয় আমি আজকে আনার ফলটা দিব, এইটা আমি যে তোমার মুখে দেব, এটা কিন্তু তুমি ওই ঔষধের মতো পানি দিয়ে গিলে খাইতে হবে। যা কথা সেই কাজ। ওই আগন্তুক বুজুর্গ মানুষটা তাকে একটু আনার ফল তার মুখে দিছে, আর সে পানি দিয়ে গিলে খেয়ে ফেলছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আনার ফল খায় নাই, যেন মনে হয় ওই সময়ে মারিফতের সুদা ওই ফলের সাথে তার ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করায়া দিছে। এটা খাওয়ার পরে সে আর টিকতে পারে নাই, এলেম শিখার জন্য পাগল পারা হয়ে গেলেন। ওই আগন্তুক হঠাৎ করে সেখান থেকে উদাও হয়ে গেলেন, আর তাকে খুঁজে পায় না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার বড় 2 ভাইকে ডাক দিয়া বললেন, ভাই আমি এই বাগান বিক্রি করে দিব, হয়তো তোমরা কিনে নাও, না হয় অন্যদের কাছে বিক্রি করে দিব,
এক পর্যায়ে তিনি বাগানটা বিক্রি করে এটা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চলে গেলেন। ঘুরতে ঘুরতে তিনি ইমাম বুখারী জামে মসজিদে যায় তিনি নামাজ আদায় করলেন, জোহরের নামাজ। সকল মুসল্লিরা বেরোয় চলে যাইতেছে, এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোথায় যাবে? এখন তো আর তার বাড়িঘর সম্পদ কিছুই নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি কান্না করতেছে, মসজিদের সেজদায় পড়ে কান্না করতেছে। ওই মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন তিনি এসে দেখলেন যে এই ছেলেটা কান্না করে, এসে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার বাড়ি কোথায়, কি তোমার নাম, কান্না করো কেন? কয় হুজুর আমার নাম হলো মঈনুদ্দিন, আমার মাও নাই, আমার বাবা নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হুজুর আমি হাফেজ হয়েছি বাবার কাছে পড়ে, আমি এখন আলেম হতে চাই, আমি কোরআনের তাফসীর শিখতে চাই, আমি মাদ্রাসার জন্য আসছিলাম কিন্তু বাবা মা মারা গেছে, এজন্য সুযোগ হয় নাই। এখন আমি বের হয়ে গেছি, কোথায় পাবো জানি না, এই জন্য আমি আল্লাহর কাছে এই মসজিদে সেজদায় পড়ে কান্না করতেছি। ওগো মালিক আমাকে তুমি মাদ্রাসার দিন শিকার তাফসীর শিকার ব্যবস্থা করে দাও। এই কথা শুই না ইমাম সাহেবেরও খুব মায়া লাগছে, আর বলতেছে, বাবা তোমার যে সুন্দর নাম আর তোমার যে সুন্দর নুরানি চেহারা, আমার কেন জানি মনে হয় আল্লাহ তাআলা তোমাকে বড় আলেম বানাবে, বড় বুজুর্গ বানাবে, তোমার দ্বারা দিন প্রচার করবে। সুবহানাল্লাহ। ওই যে আগে আগন্তুক আয়েশা বলল, এখন এই ইমাম সাহেব সেই কথাই বলছে। তো এখন উনি বলতেছে যে হুজুর যদি কোনো আপনার সন্তান থাকে তাইলে আমার একটু ব্যবস্থা করে দেন। হুজুর বলল, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি একটা চিঠি লেখা দেই, এইটা নিয়ে যাবা, ওই ঠিকানা মতে যাবা, ওই মাদ্রাসায় তোমাকে আমার বিশ্বাস সেখানে তোমাকে ফ্রিতেই ভর্তি করে দিবে, খানার ব্যবস্থা করে দিবে। তো চিঠি লিখে দিছে নিজাম ইমাম বুখারী জামে মসজিদের ইমাম, তো উনি একজন ইতিম অসহায়, তো ওনাকে ফ্রিতে মাদ্রাসায় লেখাপড়ার ব্যবস্থা করে দেন। তো এই হুজুরের দরখাস্তটা নিয়ে যায় মাদ্রাসায় গেলে মাদ্রাসা থেকে এটা গ্রহণ করছে, তারে ভর্তি করে দিছে ফ্রিতে। সুবহানাল্লাহ। তো ভর্তি করে দেওয়ার পরে যখন তার 16 বছর বয়স হলো, 16 বছর পূর্ণ হলো ওই মাদ্রাসায়, ওই দিন উনি দাওরা হাদিস অর্থাৎ তাফসীর পড়া, হাদিসের কিতাব পড়া অর্থাৎ তিনি মাওলানা এটা কমপ্লিট করলেন। সুবহানাল্লাহ। তাইলে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ এবং মাওলানা। তো এখন ওনার উস্তাদ বললেন যে বাবা তুমি আমাদের মাদ্রাসায় এখন শিক্ষকতা করো, আল্লাহ তাআলা তোমার ভিতরে যে সিনার মধ্যে যে ইলম দান করছে, তুমি যদি মাদ্রাসায় থাকো এইখানে শিক্ষা হবে ভালো, ছাত্ররা ইলম শিখতে পারবে ভালো। এইটা বলার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে না হুজুর, আমি শরীয়তের ইলম শিখছি, আমি এখন একটু বাতিনি ইলম শিখতে চাই, আমি একটু আত্মশুদ্ধি করতে চাই, আমি একটু পীরের লাইনে আমি একটু মেহনত করতেছি। এইটা বলার পরে ওইখানে তার উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির ঠিকানা দিয়া একটা চিঠি লেখা দিলেন যে এইটা নিয়ে উসমান হারুনির কাছে দিবা, তোমার ব্যবস্থা হয়ে যাবে। উসমান হারুনি বা তিনি ইলম সম্পর্কে একজন জবরদস্ত বড় বুজুর্গ। সুবহানাল্লাহ। এরপর কাছে যখন চিঠিটা নিয়ে দিছে, চিঠিতে লেখা যে আমার এই ছাত্র ভালো একজন আলেম, খুব পরহেজগার, তো আপনার কাছে একটু বাতিনি ইলম শিখবে, আপনার কাছে থাকার ব্যবস্থা করে দেন। তো হুজুরের এই চিঠি দেখা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে উসমান হারুনির সাথেই পাশের রুমে থাকার ব্যবস্থা করে দিলেন আর তার কাছে রইলেন। এইভাবে যখন আরো 2.5 বছর চলে গেল, বয়স হলো 18 বছরের উপরে কয়েক মাস, তো তখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়ার নিয়ত করছে। তো একদিন রাত্রের বেলা এই উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যে রুমে ঘুমায় পাশেই তো তারে থাকতে দিছে, তো সেখানে শুয়া তো মদিনার নামে গান গায়। মূলত গান শব্দ খারাপ না, কথাটা বুঝবেন, মূলত গান খারাপ না। যদি গানের মধ্যে দব ব্যতীত কোনো বাদ্যযন্ত্র হারাম নাজায়েজ বাজনা না থাকে
সেই আসরে যদি কোনো বেপরদা নারী না থাকে, সেই আসরে যদি আল্লাহ আল্লাহর রাসূলের শান অথবা ওলিদের ইতিহাস যদি হয়, সেই আসর ওই সমস্ত ওলিদের শান, আল্লাহ আল্লাহর রাসূলের গুণগান, এই সমস্ত গান গাওয়া যায়। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তো মদিনার নবীর ইশকের গান গাইতেছে। তো এটা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির উস্তাদ উসমান হারুনি শুনছে। শোনার পরে বিছনাত থেকে ওইটা আয়েশা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে তার রুমে নিছে। রুমে নেওয়ার পর বলতেছে, বাবা মঈনুদ্দিন, তুমি যে এই গানটা করে শুয়ে শুয়ে গাইতেছিলা, এটা আমার আবার একটু শোনাও। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আবারও গানটা শোনাইলেন। মদিনার গান, জীবনে একবার হইলেও মদিনায় যাব এরকম একটা গান গাইলেন উর্দু ভাষায়। তো গানটা গাওয়ার পরে উসমান হারুনির বয়স হয়ে গেছিল। তো এরপরেও মদিনার ইশকের গান শুইনা নবীর রওজা জিয়ারত করার জন্য উসমান হারুনি ব্যাকুল হয়ে গেছে এই খাজা মঈনুদ্দিনের গান শুনে। এখন মাঝখানে একটু কথা কই, হয়তোবা এখন একটু খারাপ লাগতে পারে। এখন যেই কথাটা বলবো এই কথাই খারাপ লাগতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির গানে তার উস্তাদ মদিনার গান শুইনা মদিনায় যাওয়ার জন্য বৃদ্ধ বয়সে হাঁটতে কষ্ট হয়, পাগল হয়ে গেছে, হাইটা হজ করতে যাব। আর এখনকার সময়ে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির জীবনীর গুণগান গায় যে আসরে, ওই আসরের যে মানুষগুলো থাকে তাদের মধ্যে কয়জন নামাজি আছেন নিজেরাই চিন্তা করেন। আমি একটু করে বলবো, বাকিটা আপনারা মিলাবেন। বেশি বললে কবেন যে হুজুর আঙ্গর নিয়ে হিংসা করে, আঙ্গরে এত কিছু কয়া গেল। আমি তো খাজা মঈনুদ্দিনেরটাই শুনাইলাম, বাকিটা মিলান, একটু মিলান। লজ্জা হওয়া দরকার, তার নাম ধারণ করিয়া, তার নাম দিয়া দোহাই দিয়ে চলবেন, আর তার আদর্শ আপনার মধ্যে আনবেন না। লজ্জা হওয়া দরকার। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কে সহ ফজরের নামাজের পর সকল ভক্তদেরকে উসমান হারুনি ডাকলেন। ডাক দেওয়ার পর মসজিদে বসে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমরা কে আছো? আমি এই বৃদ্ধ বয়সে আমি যাব হজ করার জন্য, উমরা করার জন্য যাব। আমার একটু খেদমতের জন্য কে আমার সফর সঙ্গী হইতে পারবা? এখানে একটু হাত উঠাও। সবাই হাত উঠাইছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি হাত উঠায় নাই। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সবাই হাত নামাও। তো মঈনুদ্দিন, তুমি কেন হাত উঠাইলা না? রাত্রের গজল আর এখনকার কাজ তো মিলল না। কয় গানের জায়গায় গান, আর এখনকার জায়গায় এখন। এরপরে বলল, আচ্ছা ঠিক আছে মঈনুদ্দিন, তো এই তোমাদের ভিতরে কে আছো আমার সাথে হজে সফর সঙ্গে আমার খাদেম হইয়া যাইতে চাও না? হাত উঠাও। কেউ হাত উঠায় না, কিন্তু খাজা মঈনুদ্দিন হাত উঠাইছে। আমরা কিন্তু অনেক সময় অনেক মানুষ দেখবেন অসুস্থ হলে মানুষ সমালোচনা করে, কয় দেখছিলাম লোকটা তো ভালোই, নামাজও পড়ে, কিন্তু এখন এই মৃত্যু সজ্জায় শেষ বয়সে এত কষ্ট কেন করে? মনে হয় লোকটাই খুব খারাপ ছিল। মন্তব্য করে না? এরকম মন্তব্য করা জায়েজ নাই। আল্লাহ পাকই ভালো জানে। নেককার মানুষের কষ্ট হয়, গুনাহগার মানুষের কষ্ট হয়, কিন্তু কে নেককার আর কে গুনাহগার এটা তো আপনার আমার জানার সুযোগ নাই। অনেক ইতিহাস আছে এরকম, ছোট্ট করে বলে দেই। অনেক সময় বলে সৎ পথে থাকলে তার কষ্ট আসবো কে, মুসিবত আসবো কে, এরকমটা কিন্তু বলেন নবীর চাইতে চরিত্রবান ভালো আদর্শ আর কোনো মানুষ ছিল পৃথিবীতে? সেই নবীজির তায়েফের ময়দানে মানুষ কি পরিমাণ কষ্ট দিল, নির্যাতন করলো। যেই কাফেররা, যেই কাফের সম্প্রদায়েরা বলতো মুহাম্মদের চাইতে ভালো আর কোনো মানুষ হয় না, এই 40 বছর পর্যন্ত মুহাম্মদ আমরা তোমাকে দেখেছি, তোমার জবানে কোনোদিন একটা মিথ্যা আওয়াজ শুনতে পাই নাই, কাজেই তুমি যা বলবা সত্য। যখন নবীজি বলছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার গোষ্ঠীর লোকেরা কালেমা পড়েন, আল্লাহর প্রতি ঈমান আনেন, যখন বলছে তখন সবাই কয় মুহাম্মদ তুমি পাগল হইছো।
অথচ এতক্ষণ বলল তোমার চাইতে সত্যবাদী কোনো মানুষ নাই। যখনই কালেমার কথা বলছে, ইমানের কথা বলছে, তখন কয় মুহাম্মদ তুমি পাগল, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। তে ভালো মানুষের কষ্ট হয়, এজন্য কোন মানুষটা ভালো না খারাপ এজন্য তার শেষ সময়ে কষ্ট হয়, এটা মন্তব্য করা ঠিক না। অনেক খারাপ মানুষ মদ খাইছে, জুয়া খেলাইছে, জিনা করছে, এমন কোন অন্যায় নাই, করে নাই, এমন মানুষও তো আল্লাহর ওলি হইয়া দুনিয়ার থেকে বিদায় নেয়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, একজন আল্লাহর বান্দা অপরাধ এত পরিমাণ করেছে, এত পরিমাণ অপরাধ করেছে, যার কারণে নিজেকে গুনাহ মাফের আশঙ্কাই করতে পারে না যে আল্লাহ আমারে মাফ করবে। এতটা আল্লাহর প্রতি ভয় হয়, কিন্তু আশাও পায় না যে আমি যেই পরিমাণ অন্যায় করেছি আল্লাহ আমাকে মাফ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা তার ছেলে সন্তানদেরকে ডাক দিয়া বলল যে আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে তোমরা দাফন করবা না। কয় কি করব? কয় আমার লাশটাকে আগুনে পুইরা ছাই বানাবা, দুইটা ভাগ করে এক অংশ নদীর পানিতে মিশায়া দিবা, নদীর পানিতে ভাসায়া দিবা, আরেকটা অংশ বাতাসে তোমরা উড়াইয়া দিবা। সন্তানগুলো, নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, এই সন্তানগুলো বাবার ওসিয়ত মোতাবেক ইন্তেকালের পর বাবার লাশটাকে আগুনে পুড়াইয়া ছাই বানাইয়া একটা অংশ নদীর পানিতে ভাসায় দিছে, আরেকটা অংশ বাতাসে উড়াইয়া দিছে। নবীজি বলেন, এই বান্দাকে যখন আল্লাহ পাক জীবিত করার পর জিজ্ঞাসা করবে, হ্যাঁ বান্দা এমন কাজটা তুমি কেন করলা? ওই সময় এই বান্দা বলবে, ওগো মালিক, তোমার ভয়ে এই কাজটা আমি করেছিলাম, যে আমি এত পরিমাণ অন্যায় করেছি, এত অপরাধ করেছি, গুনার কাজ করেছি, আমার মনে হয় আল্লাহ আপনার কাছে ক্ষমার কোনো সুযোগ নাই। যেহেতু জাহান্নামের আযাব আছে, আমি তো সহ্য করতে পারবো না, আমি অপরাধী, গুনার মাফও পাবো না, এমনটাই আমার মনে হয়। এই জন্য ভাবলাম আমাকে পুরাইয়া ছাই বানাইয়া যদি আমার সন্তানেরা বাতাসে উড়াইয়া দেয় আর পানিতে মিশাইয়া দেয়, তাহলে মনে হয় আমাকে আর আপনি জীবিত করতে পারবেন না। কয় আল্লাহ আপনার ভয়ে এই ধারণা কইরা এই কাজটা করেছিলাম। নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, যাও, ঠিক আছে, তুমি আমি আল্লাহর ভয়ে যেহেতু এই কাজটা করেছো, যাও বান্দা, তোমার অতীতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই বান্দাকে সাথে সাথে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে। নবীর কথা। তো এজন্য তো জীবনভর অন্যায় করেও এমন মানুষ অনেক আছে যাদের ইতিহাস আছে, ওলি হইয়া এরপর তারা দুনিয়ার থেকে বিদায় নিছে। অনেক মদখোর এরকম জান্নাতি হইয়া দুনিয়ার থেকে বিদায় নিছে। এই জন্য ভালো হোক মন্দ হোক, তাদের মৃত্যু সজ্জায় কষ্ট হলে তাদেরকে নিয়ে আমরা মন্তব্য করব না, এটা অন্যায়। যাই হোক, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা মঈনুদ্দিন, সবাই মদিনায় যাইতে চাই, তুমি যাইতে চাইলা না, হাত উঠাইলা না। বললাম কেউ যাবা না, তাও হাত তুমি উঠাইলা। অথচ রাত্রের বেলা মদিনার ইশকে নবীর প্রেমের গান গাইলা। তোমার তো কথায় কাজে কোনো মিল পাইলাম না। কারণ কি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে হুজুর, আমার বলার কারণ হইল আপনার খাদেম হওয়ার যোগ্যতা আমি মঈনুদ্দিনের ভিতরে নাই। চিন্তা করেন। অথচ হাফেজ আবার মাওলানা এমন এলেম অর্জন করছে, উস্তাদরা কয় তুমি থাকলে মাদ্রাসায় আমাদের ছাত্রদের জন্য উপকার হবে। অথচ এমন একজন মানুষ এরপরেও কয়, পিসাবরে কয় যে হুজুর আমনের খাদেম হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। অর্থাৎ কি? খাজা মঈনুদ্দিন অহংকার করে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি অহংকার করে নাই। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উসমান হারুনী বললেন, না, তুমি আমার যোগ্য, তোমাকেই আমি নিয়ে যাব। খাজা মঈনুদ্দিন তার পীর গিয়াস উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, যদি আপনি যোগ্য মনে করেন তাহলে যাইতে পারি। তো গাট্টিগুলো হাতের মধ্যে দিছে।
মাথায় একটা টিনের চুলা আংরা দিয়ে পাক করতে ওই জামানে, এই চুলাটা তার মাথায় দিছে। যখন মরুভূমি দিয়ে হাঁটে, এই মরুভূমি দিয়ে হাঁটার পথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির চোখ দিয়ে অজরে পানি পড়ে, অজরে পানি পড়ে। তখন তার উস্তাদ, তার পীর উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি মনে করলেন যে হয়তো মঈনুদ্দিনের এই মালসামানা টানতে খুবই কষ্ট হচ্ছে। বললেন, রে বাবা মঈনুদ্দিন, আসো আমরা কোথাও এক জায়গায় বসে একটু আরাম করি। কয় কেন? কয় তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার চোখে পানি। কয় না না হুজুর, আমার চোখে এজন্য পানি না, আমি এ জায়গায় চলা অবস্থায় আমি একটা মুরাকাবা করলাম। এখানে কিন্তু অনেক কথা আছে, ফাঁকে ফাঁকে কিন্তু বলার সুযোগ নাই, যেহেতু কালেকশন হবে, দ্বিতীয় বক্তা আছে। সংক্ষেপে একটু বলি, আমাদের দেশে অনেক পীর সাহেবরা আছে, জানি না তারা কেমন মুরাকাবা করে, অথচ পীরের দাবি করে নামাজ পড়ে না। কষ্ট নিয়েন না। ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন করে, রোগী যদি মনে করে এত টাকা দিলাম আবার পেট কাটবে কেন, এটা কিন্তু যুক্তিসঙ্গত না। ডাক্তার যদিও তাকে ক্ষত করবে, একটু আঘাত দিয়া মরণ ব্যাধি রোগ থেকে বাঁচাবে, এজন্য নাকি বলেন? তো উলামায়ে কেরাম কিছু সঠিক কথা বললে হয়তোবা অনেকের কষ্ট লাগতে পারে, এটা কষ্ট দেওয়া মাকসাদ না, জাহান্নাম থেকে বাঁচানো উদ্দেশ্য। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আমি একটা মুরাকাবা করলাম, এই টিনের চুলা সূর্যের তাপে গরম হইয়া আমার মাথায় এমন গরম তাপ লাগতেছে, আমার কষ্ট হয়, এটা আমার জন্য খুবই কষ্টকর। এই জন্য চিন্তা করলাম, নবীর হাদিসের মধ্যে পড়েছি যে সূর্যটা মাথার একদম কাছে চলে আসবে, আদাত কাছে, ওই অবস্থায় গুনাহগারদের কি অবস্থাটাই না হবে। আমি এই মুরাকাবা করলাম। আছে জমিনে চিন্তা করে পরকালের এমন একজন পীর ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন মক্কায়, কাবা ঘর তওয়াফ করার পরে। এখন কিছু কথা বলবো, এটা একদল আছে বিশ্বাসই করবে না, মানবেও না, আমারে গালিও দিতে পারে যে হুজুর পাগল হইছে এমন আজগবি কথা বলে। না না, কারামাতুন আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, এটাই আহলে সুন্নাতুল জামাতের আকীদা। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়া তার পীর ওসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি কাবাগর যখন তওয়াফ করলেন, এরপর এক হাত দিয়ে কাবাগর ধরলেন। অনেকে বলতে পারেন হুজুর একটু পাথরের সুমাই খাওয়া যায় না, হাত দিয়ে ধরল কেমনে নাকি? এখনকার অবস্থা আর তাদের ওই সময়তে এত মানুষের সংখ্যা ছিল না, যার কারণে সহজে কাবাগরে তারা সবকিছু অনায়াসে আরামের সাথেই করতে পারত। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তওয়াফ শেষ করে উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি সহ তওয়াফ শেষ করে উসমান হারুনী এক হাত দিয়ে কাবাগরের গিলাফ ধরলেন, আর এক হাত খাজা মঈনুদ্দিনের মাথায় অথবা কাঁধে রাখলেন। আর উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি আকাশের দিক তাকাইয়া আল্লাহরে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ, আমার মঈনুদ্দিনকে আল্লাহ তুমি দ্বীন ও ইসলামের জন্য কবুল করিয়ে নাও। যখন উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি এই দোয়া করছে, সাথে সাথে আকাশ থেকে আওয়াজ আসছে। ওলিদের শানে যখন আল্লাহ তাআলা কথা বলে, এটাকে বলা হয় ইলহাম, এটাকে বলা হয় ইলহাম। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে যখন উসমান হারুনী দোয়া করলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি লেখে, সাথে সাথে আল্লাহ পাক জবাব দিলেন, রে উসমান হারুনী, আমি তো আরো আগেই মঈনুদ্দিনকে আমার দ্বীন ও ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করেছি। কয় আরো আগেই কবুল করে নিয়েছি। তো কাবাগর থেকে তওয়াফ শেষ করে দোয়া করে এরপর গেলেন মদিনায়, নবীজির রওজা জিয়ারত করলেন। নবীজির রওজা জিয়ারত করার পর নবীকে সালাম জানানোর পর সেখানে দাঁড়ায়া খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি মঈনুদ্দিনকে এক হাত দিয়া ধরিয়া নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দিয়া বলতেছে যে, নবীজি আপনিও উসমান হারুনকে আপনার উম্মতের স্বীকৃতিটা দিয়া দেন। সুবহানাল্লাহ। উসমান হারুনী নবীজির রওজায় যাইয়া বলে, আর অমনি নবীজির কবর থেকে রওজা থেকে জবাব আসছে, হ্যাঁ উসমান হারুনী,
আল্লাহ যখন কবুল করে নিয়েছে, আমি নবীও আমার উম্মতের স্বীকৃতি আরো আগেই দিয়া দিছি। এখন একটু কথা না বললেই না, অনেকে মনে করতে পারেন যে নবীজি তো কবরে কথা বললো। এটা একদল মানুষের প্রশ্ন, বা অনেকে বিশ্বাস করে না। এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান ঠিক নাই। বুখারী শরীফের ভিতরে বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যে কবরে জিন্দা, এ ব্যাপারে একটা অধ্যায় আছে হাদিসে। যাই হোক, ওই দিকে যদি বলি তাহলে খাজা মঈনুদ্দিন আলোচনা করতে পারবো না। ওনার আরো অনেক ইতিহাস আছে, যদি আরো 2-3 ঘন্টা বলি তাও ফুরাবে না। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কবর থেকে জবাব দিছে। ইতিহাস আছে এরকম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজায় যায় কিন্তু কথা বলতো। আবু বকরের ইন্তেকালের পরে এরকম উমর আর আলী যায়া বলতেছে, নবীজি আপনার শ্বশুর আবু বকর তো দুনিয়া থেকে বিদায় নিস, তো আবু বকরের লাশটা দাফন কোথায় করব? আবু বকর বইলা গেছিল নবীকে জিজ্ঞাসা করবা। তো এই কথা জিজ্ঞাসা করলে কবর থেকে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। হে আবু বকর, হে উমর, আলী, আবু বকর ছিল এতদিন আমার দুনিয়ার সঙ্গে, আজকে থেকে আমার রওজা শরীফের সঙ্গে আমার পাশে দাফন করে দাও। সুবহানাল্লাহ। হুজুররা আছে, যদি ভুল বলি তাইলে আমারে বলতো যে না হুজুর ভুল বললেন, একটা কথাও ভুল কইনি। নবীজি কবরে জিন্দা, সালাম দেয়। এখনো অনেক হাজি সাহেবরা শুনতে পায়, সবাই শুনতে পায় না। যারা গুনার দ্বারা শরীয়ত লঙ্ঘন কইরা এই চর্ম, কান আর চোখ নষ্ট করছে, ওরা এগুলো দেখতেও পায় না, ওরা শুনতেও পায় না। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ হজ থেকে চলে আসলেন। তো কিছুদিন পরে, সংক্ষেপ একটু শেষের দিকে নিয়ে আসবেন, তো খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি চলে আসছে। তো একদিন এশারের নামাজের পর দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীরের খেলাফত উসমান হারুনির থেকে কিভাবে পাইলেন। যেই কাজের দ্বারা পাইছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের দেশে যারা তাদেরকে নিয়ে বেশি ফালাফালি করে আর আমাদেরকে শরীয়তের মোল্লা কইয়া বাক কইরা দেয়, তাদের মধ্যে 1000-এ আমার বিশ্বাস মনে হয় 10টা লোক পাওয়া মুশকিল। বলতেছি না যে পাবেনই না, কিন্তু আমার মনে হয় 10টাও পাওয়া মুশকিল। আপনারাই মিলাবেন, বিবেচনা করবেন আমি কতটুকু কি বললাম। এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীর হলেন কেমনে? উসমান হারুনি রাতের বেলা এশারের নামাজের পর 12 জন লোক ছিল, 18 জন লোক ছিল। তো কাছে ডাকলেন, ডাক দিয়া বলতেছে, যেই আজকে ফজরের নামাজ যারা আমার পিছনে জামাতে পড়বে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এখন আবার একটা প্রশ্ন হতে পারে, হুজুর এরকম কথা বললাম তাই বিশ্বাস করব? কারণ তাকে, তার বক্তরা এত বিশ্বাস এজন্যই করতেন, উসমান হারুনিরও অনেক ইতিহাস আছে। একটু খালি বলি, পুরাটা বলা সম্ভব না। এই উসমান হারুনি একবার অগ্নি পূজারীদের সাথে শর্ত দিয়া আগুনে লাফ দিস, যে তোদের এই দেবতা, অর্থাৎ আগুনের পূজা করেছে, তোদের এই দেবতা আমি আমার মালিকের নাম নিয়ে যদি নামি, আমার কিচ্ছু করতে পারবে না। যদি রাজি থাকস তাহলে তুইও লাভ দে, আমিও লাভ দিয়ে দিই, তোর দেবতাই তোরে কি করে আর আমারে কি করে। এক পর্যায়ে সর্বশেষ তিনি বললেন যে ঠিক আছে, তোরা লাভ দিতে চাস না, দিতে হবে না, তা আমি লাভ দিব, কিন্তু তোরা বল যদি তোদের এই দেবতা অর্থাৎ আগুন যদি আমার কিছু করতে না পারে, আমার মালিক আল্লাহর দয়ায়, তাইলে কয় তোরা যে আমার আল্লাহর প্রতি ঈমান আনবি কিনা? কয় হ্যাঁ আনবো। শর্ত দিছে, পরে আগুনে লাভ দিছে, তসবিহ গুনতে গুনতে সে আগুন থেকে বের হইছে। সুবহানাল্লাহ। এই মানুষে বিশ্বাস না করে উপায় আছে? তো বলছে যে ওই 18 জনের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সহ ছিলেন। তো উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি 18 জনকে বললেন, আজকে ফজরের নামাজ যারা জামাতে আমার পিছনে আদায় করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। আর এই কথাটা যে প্রকাশ করবে, অন্য কাউকে বলবে, সে কিন্তু জাহান্নামে যাবে। এখন ওই 18 জন কই তাইলে আর কারো কিছু বলা যাবে না, কেউ কাউকে বলে না। ফজরের নামাজের সময় যখন উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়াইলেন, নামাজ পড়াইয়া তাকায়া দেখে মসজিদ ভর্তি, বারান্দা ভর্তি, রাস্তাতেও মানুষ দাঁড়ায় নামাজ পড়ছে। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেলছেন অবশ্যই কেউ না কেউ এটা প্রকাশ করছে।
আর না হয় এত মানুষ তো জিন্দেগি তো ফজরের নামাজে আসার কথা না। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি ওই 18 জনকে ডাক দিয়ে বললেন, তোমরা একটু বসো, বলো এই কথাটা কে প্রকাশ করেছ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় বলতেছে যে হুজুর, আমি এই কথাটা প্রকাশ করছি, আমি রাত্রের বেলা ঘুমাই নাই, এই ভারতবর্ষে আমি মানুষের কাছে বইলা বেড়াইছি, যদি আজকে তোমরা আমাদের পিসাব উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি বলেছে যদি তোমরা ফজরের নামাজ জামাতে পড়ো তাহলে তোমাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। কয় এই কথা বইলা বইলা আমি সারা রাত আজকে আমি মানুষের কাছে এটা বইলা বেড়াইছি আর দাওয়াত দিছি। উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি বললেন, এ মঈনুদ্দিন, তোমার কি মনে নাই এই কথা কি আমি বলি নাই যে এটা প্রকাশ করবে সে কিন্তু জাহান্নামে যাবে? ভাই জি হুজুর, আমার মনে আছে। ভাই তাহলে কেন প্রকাশ করলা? ভাই হুজুর, এজন্য প্রকাশ করলাম, চিন্তা করলাম এই ভারতবর্ষের মানুষ তো নামাজই পড়ে না, আজকে যদি এরা নামাজ পড়া যদি জান্নাতে যায় আর এটা প্রকাশ করার কারণে যদি আল্লাহ পাক আমাকে জাহান্নামেও দেয় তাও আমি মঈনুদ্দিন খুশি। কয় অন্তত আমার এই উম্মতে মুহাম্মাদির আমার বাইরে তো জান্নাতে যাবে, আমি না হয় একা জাহান্নামে গেলাম। কয় এজন্য আমি এই কথাটা প্রকাশ করছি। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, 1 মিনিটের মধ্যে আমি এই কথাটা শেষ দিচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে উসমান হারুনী বুকের মধ্যে জড়াই ধরলেন, জড়াই ধরে বলতেছে, বাবা জান্নাত জাহান্নামের মালিক আমি না, ওইটা আমি বলছি একটা পরীক্ষা করার জন্য। আমি আজকে রাত্রে স্বপ্নে রাসূলকে দেখছি, রাসূল আমাকে বললেন যে উসমান হারুনী, তোমার এই পীরের খেলাফতের দায়িত্বটা কাউকে দিয়ে আসো, কারণ তোমার সময় আর বেশি দিন নাই। কয় এজন্য কারে দিব এটা আমি একটা পরীক্ষা করলাম, যে কার ভিতরে নিজে জান্নাতে যাওয়ার আশা করে না, যে অন্য উম্মতকে সহ নিয়া প্রতিবেশীদেরকে নিয়া জান্নাতে যাইতে চায়, অন্য মানুষের প্রতি এই দরদ আর মায়া আছে, এই রকম লোক খুঁজতেছিলাম। মঈনুদ্দিন, তুমি পাশ করছো, তুমি নিজে জাহান্নামে যাইতে প্রস্তুত আর মানুষকে জান্নাতে নেওয়ার জন্য রাজি, এই জন্য এই পীরের এজাজত আমি তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে খাজা মঈনুদ্দিন পীরের খেলাফত পেয়েছে কিভাবে? ফরজ নামাজের দাওয়াত দিয়া, কিন্তু আফসোস এত গান খাজার নামে কিন্তু নামাজ পড়েন না। আর বললে কর হুজুররা খালি আঙ্গর মারেফত বুঝে না, পুরা ডিম বুঝছেন মারেফত, সময় নেই, হুজুর চলে আসছে। তবে যতটুকু ইতিহাস বলছি এরপরও এতটুকু বলতে পারি, আমার বিশ্বাস কোন একজনের কাছে এতটুকু ইতিহাস একসাথে আমার মনে হয় শুনেন।